ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম, ইয়া হাসান ইয়া হোসাইন লাখো সালাম। সম্মানিত এলাকাবাসী, আজকে পবিত্র গিয়ারবি শরীফের মাহফিল। তাই গত এক বছর আপনাদের মাঝে এক একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে এই মহরম মাসে আপনাদের জন্য প্রত্যেক মাসের যে ঘটনাগুলি রয়েছে সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আমি সোহরাব হোসাইন সুন্নি আল কাদরি আকীদার সাবজেক্টগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এমন একটি দিন আপনাদের মাঝে চলে এসেছে, সেই দিনটি হলো মহরম মাস। সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামত কখন হবে? সাহাবায়ে কেরামগণের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহরম মাসে কিয়ামত হবে। সাহাবায়ে কেরামগণ পুনরায় জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মহরম মাস তো 30 দিনে, কোন তারিখে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহরমের 10 তারিখে কিয়ামত হবে। সাহাবায়ে কেরামগণ পুনরায় জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মহরম মাস তো 7 দিনে 1 সপ্তাহ, কোন দিনে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন অর্থাৎ শুক্রবারে কিয়ামত হবে। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন তো 24 ঘন্টায় একদিন, কোন সময় হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে মাগরিবের আগে আসরের পরে এই টাইমে কিয়ামত হবে। এখনও আমাদের যে মুরব্বী লোকজন রয়েছে, পীর ভাইরা, অনেকেই জানেন আসরের পরে মাগরিবের আগে এই টাইমে কোনো কিছু খাওয়া ঠিক না, যে এই সময় কিয়ামত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, এর মধ্যে একটি হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয় আসরের পরে এবং মাগরিবের আগে জুম্মার দিন। শুধু তাই নয়, ফেরেশতা জিজ্ঞেস করলো, মাতা সাহ, হুজুর কোন সালে কিয়ামত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটা বলা নিষেধ রয়েছে। প্রিয় পীর ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, একটু খেয়াল করবেন, যে ব্যক্তি মাসের সময় বলে দিতে পারে, মাসের কথা বলতে পারে, তারিখ বলতে পারে, সে কি বছরের কথা, সালের কথা বলতে পারে কি পারে না? আমাদের সুন্নি আকীদায় রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব হাজির ও নাজির। আমি আজকে আপনাদের মাঝে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমার এই কথাগুলি ইন্টারনেটে যাবে, ইউটিউবে যাবে, বাঞ্ছারামপুর সুন্নি টিভিতে প্রচার হবে। তাই আপনাদেরকে ভিন্ন দিকে ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করতেছি, কারণ এইগুলি আমি সরাসরি লাইভে দেইনি, যদিও কাটছিট করে পরবর্তীতে দেব। আমার সময় কতটুকু সেটাও আমি জানি না। তাই যতক্ষণ আমি মাইকের সামনে আপনাদের মাঝে থাকব, শুধু সুন্নি আকীদায় এই কারবালার প্রান্তের ঘটনাগুলি, সুন্নি আকীদায় আমরা যেই জিনিসগুলি শিখতে পেরেছি কারবালাকে কেন্দ্র করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা, এই সবগুলি সাবজেক্ট আপনাদের মাঝে এক একটা করে তুলে ধরার চেষ্টা করব, যে আমরা প্রত্যেক মাসের ঘটনাগুলি আমাদেরকে হুজুর কেবলা তর্জুমানে আহলে সুন্নাত দিয়েছেন, সেই তর্জুমানে আহলে সুন্নাতগুলি যদি আমরা পড়ি, আমি সোহরাব হোসেন আপনাদের সামনে যে আলোচনা করতেছি সেই আলোচনাগুলি আপনারাও করতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের যে বাণীগুলি, সেইগুলি কিতাব আকারে আমাদের হুজুর
তর্জুমানে আহলে সুন্নাতের মধ্যে তুলে ধরে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান ধারণ করার জন্য হুজুর আমাদেরকে সেই পত্রিকার ব্যবস্থা করে দিয়েছেন। অনেকের ঘরে এই পত্রিকা রাখেন না, অনেকেই পড়ার সময় পায় না, তাই আমরা যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে মুখে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। শুধু কি কিয়ামতের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে বলেছে, শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোল মোবারকে দেওয়া হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে গেল। অনেকেই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় জন্মের কথা শুনে আপনি অনেক আনন্দিত হয়েছিলেন, এখন আপনি মন খারাপ করে ফেললেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে খবর নিয়ে এসেছে, আমার এই আওলাদ, আমার এই নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এক মুষ্টি মাটি নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, হে উম্মে সালমা, এই মাটিখানা তুমি রাখো, যখন দেখবে এই মাটি রক্তে লাল হয়ে গিয়েছে তখন বুঝবে আমার আওলাদ ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। অনেক সাহাবায়ে কেরামগণ অনেকেই বলল, উম্মে সালমা তো বয়স বেশি, ওনার চেয়ে কম বয়সের অনেক বিবিগণ রয়েছেন, তার কাছে কেন দিলেন না? কম বয়সের বিবিরার কাছে দিলে তো কোন সময় ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কম বয়সের লোকের কাছে দিলে সে অনেক দিন হয়তো বাঁচবে, তখন পর্যন্ত রক্তে লাল হয়েছে কিনা সেটা দেখতে পারবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পার হয়ে গেল, 50 বছর পরে যখন উম্মে সালমা, তখন উম্মে সালমাই দুনিয়াতে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য বিবিগণ সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরামগণ অনেকেই ভাবলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ইলমে গায়েব রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব রয়েছে, কে কখন মারা যাবে, কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে, কোন সময় বিদায় নেবে। এই ঘটনাগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। দুই একটি ঘটনা না বললেই নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন কাফের মতান্তরে 70টা তলোয়ারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য তারা আসতেছে, আপনি পালিয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে মানুষের আনামত রয়েছে, কেউ স্বর্ণ, কেউ টাকা পয়সা, কেউ ধন সম্পদ আমার কাছে গচ্ছিত রেখেছে, আমি যদি এই সম্পদগুলি তাদেরকে ফেরত না দিয়ে চলে যাই তাহলে আমি তো আলামিন, আমাকে অবিশ্বাস করার মতো নয়। তাহলে তুমি যখন বলছো 70 জন কাফের 70টা তলোয়ারি নিয়ে আসছে, তাহলে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি, তুমি এই আমানতগুলি, কারুর স্বর্ণ, ইমুকের এত টাকা, ইমুকের অলংকার, এইগুলি তুমি ঠিকঠাক মতো ফেরত দিয়ে 3 দিন পরে সে আমার সাথে দেখা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে রইলেন। এমন সময় কাফেররা আসলো, যতক্ষণ পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল না হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের সাদা দাড়ি হতে প্রায় 45 বছর হইতে হয়, অথবা 35 থেকে 40 বছর হলে তারপর থেকে সাদা দাড়ি হয়। আমি তো তাহলে আরো অনেক বয়স পাবো, আমার বয়স যখন 40-45 না হবে ততক্ষণ পর্যন্ত আমি মারা যাব না।
তুমি ওই সময় মারা যাবে, একজন মানুষ তোমার সাদা দাড়ি অর্থাৎ মাথায় খঞ্জর দিয়ে আঘাত করবে, আর ওই আঘাতের কারণে তোমার সাদা দাড়ি লাল হবে। তার নাম হবে ইবনে মুজেম, সে হবে খারিজি কওমি। অবশেষে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন। নবী ওলি গাউস কুতুব তাদের ইন্তেকাল বলতে হবে, মৃত্যু শব্দ ব্যবহার করা যাবে না। মৃত্যু শব্দ হবে যেগুলোকে পুনরায় জিন্দা করে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবে না। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ ব্যতীত ওইগুলোকে মরা শব্দ ব্যবহার করা হয়। এমনকি সাধারণ মানুষকেও ইন্তেকাল শব্দ ব্যবহার করতে হবে। ইন্তেকাল শব্দ হলো স্থান পরিবর্তন করা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কারবালার মেইন পয়েন্টগুলিতে যাওয়ার আগে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা চলে আসে, যেগুলি একটু একটু করে টাচ না দিয়ে গেলে একেবারেই হয় না। নবী, ওলি, গাউস, কুতুব সকলেই জিন্দা। আমরা যদি মেরাজের ঘটনাকে ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীগণের ইমাম হয়ে, ইমামুল মুরসালিন হয়ে নামাজ পড়িয়েছিলেন। নামাজ পড়তে হলে 8টা জিনিস লাগে, আবার অনেক কিতাবের মধ্যে 7টা বলা হয়েছে। 2 হাঁটু, 2 হাত, নাক এবং কপাল, 2 পা, এরকম ভাবে 8টা জিনিস লাগে। আর এই 8টা জিনিস একমাত্র জীবিত মানুষের জন্য। তাই নবীগণ হচ্ছেন জিন্দা। এমনকি হযরতে মুসা আলাইহিস সালাম তারা কবরের মধ্যে নামাজ পড়ে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ বলেছেন, সাক্ষী হিসাবে বলেছেন। আর এই সাক্ষী হলো আই উইটনেস। আই উইটনেস অর্থ হলো চোখে দেখা সাক্ষীকে বলা হয় আই উইটনেস। আর নবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের জানের চাইতে আরো বেশি নিকটতম। আল্লাহ হচ্ছেন মানুষের গর্দানের চেয়ে নিকটতম, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষের জানের চেয়ে আরো নিকটতম। তো প্রিয় পীর ভাইরা, এই শুহাদায়ে কারবালার ঘটনা আমি বলেছি, উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়েছেন, যে রক্তে লাল হয়ে যাবে তখনই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে একদিন জুম্মার দিন, গত বছর আমাদের এই মহরম মাস জুম্মার দিনে পড়েছিল। আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। আবার আমি আজকে আপনাদের মাঝে নতুন নতুন আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রিয় পীর ভাইরা, উম্মে সালমা জুম্মার দিন ঘুমিয়ে রইলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন দাড়িতে মাথা মোবারকের মধ্যে ধুলাবালি রেগে আছে। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি কেন? আপনাকে এত পেরেশানি লাগতেছে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে উম্মে সালমা, তুমি কি জানো না আমি যে তোমাকে এক মুষ্টি মাটি দিয়েছিলাম, ওই মাটি দেখো লাল হয়ে গেছে। আমি এই মুহূর্তে কারবালার প্রান্তে থেকে এসেছি। এই হাদিসটা হচ্ছে মেশকাত শরীফের মধ্যে রয়েছে, মেশকাত শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পরে আমরা তো জানি নবীদের স্বপ্ন শরীয়ত হয়, নবীর উম্মতের স্বপ্ন শরীয়ত হয় না। প্রিয় পীর ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরের ঘটনা হাদিস হিসাবে এসেছে এবং সহিহ কিতাব মেশকাত শরীফের হাদিস, বহু সহিহ কিতাব রয়েছে। অনেকেই বলে থাকে আমরা সহিহ হাদিস ছাড়া মানি না। ওই আহলে হাদিস যারা পাই রয়েছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা আহলে হাদিস দাবি করেন, সহিহ হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা রয়েছে? আমরা তো স্কুল কলেজে পড়ানোর জন্য বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা কিতাব
আমরা স্কুল কলেজের মধ্যে পেয়ে থাকি। এছাড়া সহি কিতাব রয়েছে কিনা ওই ভাইদেরকে বলবো, সবচেয়ে পরিচিত একটি কিতাবই হলো মেশকাত শরীফ, যেটাকেও সহি হাদিস হিসাবে রয়েছে। সর্বমোট আমার কাছে, আমি সোহরাব হোসেন সুন্নি আল কাদরির কাছে সহি হাদিসের কিতাব রয়েছে প্রায় 7টা নামের লিস্ট। কারো যদি সহি হাদিসের কিতাবের নামের প্রয়োজন হয়, বাঞ্ছারামপুর সুন্নি টিভি অথবা বাঞ্ছারামপুর সুন্নি টিভি ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কিতাবের নামের লিস্ট দিয়ে দেব। আপনারা সহি হাদিসের কথা বলে অনেকেই শুধু বুখারী শরীফকেই সহি মনে করেন, আবার অনেক সময় বুখারী শরীফের হাদিসকেও জাল প্রমাণ করার চেষ্টা করেন। আমি বলতেছিলাম মেশকাত শরীফের মধ্যে যে হাদিসটা রয়েছে, উম্মে সালমা জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেরেশানি দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই মুহূর্তে কারবালার প্রান্তের থেকে এসেছি। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির জীবনী যখন আপনারা পাবেন তখন পেয়ে যাবেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন দেখেছে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বাড়িতেও রয়েছেন, আবার পাকিস্তান হুজুরের সাথে চিটাগাঙ্গেও রয়েছেন। এই ঘটনাগুলি আমরা যখন কিতাবের ছাপানোর জন্য, জীবনী তৈরি করার জন্য বিভিন্ন পীর ভাইদের কাছে যাই, তখন আমরা এইগুলি পেয়ে থাকি। ওলি আল্লাহরাও বিভিন্ন জায়গায় একই সময় উপস্থিত হতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানেও উপস্থিত ছিলেন, তবুকের যুদ্ধে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজাতেও উপস্থিত ছিলেন। তো প্রিয় পীর ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতে উপস্থিত, কারবালাতে উপস্থিত ছিলেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদদাতা। অনেকেই বলে নবীজি গায়েব জানে না। নবী শব্দের অর্থ যিনি গায়েবের সংবাদদাতা, যিনি নবী তিনি গায়েব জানেন। অদৃশ্যের সংবাদদাতার নাম হলো নবী। আর আমাদের নবী আকাই মাওলা তাজেদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করত না, উনি যদি নবী হতেন তাহলে একটি কথা ছিল, উনি সৃষ্টি জগতের দুজাহানের বাদশা সাইয়্যিদিয়া মুরসালিন রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন আমাদের নবী। উনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা। তিনি রওজা শরীফ থেকে কারবালার প্রান্তে কি হচ্ছে না হচ্ছে সর্বপ্রথম গায়েবীভাবে জানলেন। তারপরে গায়েব যদি বিশ্বাস করেন তাহলে নূর বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির বিশ্বাস করে না, তাকে নূর মানানো যাবে না। যদি হাজির নাজির মানতে হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে কারবালার প্রান্তে 600 মাইল দূরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে 600 মাইল দূরে কিভাবে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর এই নূরের গতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে গিয়েছেন। প্রিয় পীর ভাইরা, এক হচ্ছে গায়বীভাবে জানলেন, দ্বিতীয় হচ্ছে নূরের গতিতে গেলেন, তৃতীয় হচ্ছে তিনি উপস্থিত হলেন। এই একটি হাদিস দ্বারা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দ্বারা প্রমাণিত হয় নবী নূর, নবীজি হাজির ও নাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সহি কিতাব রয়েছে, হিলায়া আবু হুনায়ন, হাকে মুস্তাদরাক, শুআবুল ঈমান, কাজী আয়াজের শিফা শরীফ, এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে বহুত কিতাব রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার কিতাবগুলোতে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফ অথবা তিরমিজি শরীফ, সিয়াসিকতার কিতাবগুলোতে, যেমন বুখারী শরীফের মধ্যে কত হাজার হাদিস রয়েছে। বুখারী শরীফের মধ্যে ৭,৫০০ হাদিস রয়েছে। বারে বারে তকরিক করার কারণে এই হাদিসের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭,৫০০ বা ২৮,০০০, এর বেশি হবে না। বুখারী শরীফে
28,000 হাদিস রয়েছে। আর ইমাম বুখারী বলেন আমি 16 লক্ষ হাদিস মুখস্থ করেছি এবং যাচাই বাছাই করে 3 থেকে 3.5 লক্ষ হাদিস আমি সনদ সহ সহি হাদিস হিসাবে পেয়েছি। মানুষের জন্য যেগুলি করণীয়, যে আমলগুলি দরকার, সেই আমলি মাসলাগুলি স্কুল কলেজে শিক্ষা দেওয়ার মতো এরকম একটি কিতাব লিপিবদ্ধ করেছি, সেটি হচ্ছে বুখারী শরীফ। অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, এই বুখারী শরীফের হাদিসগুলি যেগুলি রয়েছে এইগুলি আমলি মাসলা মাসাইলের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে যেই কিতাবের মধ্যে হাদিসগুলি রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সবচেয়ে বেশি যেগুলি তুলে ধরার প্রয়োজন রয়েছে সেগুলি অন্য অন্য সহি কিতাবের মধ্যে রয়েছে। কিন্তু আমরা বুখারী শরীফ স্কুল কলেজের মধ্যে পড়ি, আমরা বলি এটা পেলাম না, ওইটা পেলাম না, ওইটা পেলাম না। কিন্তু আমরা আমাদের জ্ঞানের সীমিতর কারণে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কখনো শিরক, কখনো বেদাত, কখনো হারাম বলে থাকি। অনেক ভাইদেরকে জিজ্ঞেস করলে বলতে পারে না, ভাই শিরক বলতে হলে কতটুকু জ্ঞানের অধিকারী হতে হবে, শিরক কাকে বলে, শিরক কি, কার সাথে শরীক করা যাবে না, শুধু মুখে বললেই শিরক হয় না। এই ব্যাপারে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা করতে হবে। প্রিয় পীর ভাইরা, হারাম বলতে হলে কয়টা জিনিস জানা থাকতে হয় অনেকেই জানে না, কিন্তু মুখ দিয়ে ফুস করে বলে ফেলে এটা হারাম, ওইটা হারাম। ফরজ, সুন্নত, ওয়াজিব, মাকরুহে তানজিমা, মাকরুহে তাহরিমা এইগুলি জানা থাকতে হবে কোনো কিছুকে হারাম বলতে হলে। অনেকেই বেদাত বলে থাকি, বেদাত কি, বেদাত কয় প্রকার, বেদাত কাকে বলে, ঠুস করে বলে ফেলে কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। যে ব্যক্তি বেদাত করলো তার স্থান জাহান্নাম। আমি আপনাদের মাঝে এই যে আলোচনা করতেছি সেটাকে অনেকেই বেদাতে আখ্যায়িত করতে পারে। কারণ হচ্ছে বেদাত আজ থেকে 600 বছর আগে ইয়াজউদ্দিন সুলতানুল উলামা ইয়াজউদ্দিন আব্দুস সালাম বলেন বেদাত হচ্ছে 2 প্রকার, প্রধানত বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা হচ্ছে উত্তম বেদাত, আরেকটি হচ্ছে মন্দনীয় বেদাত, যেগুলিতে ইসলামের বিপক্ষে যায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজে লাগে, কোরআন হাদিসে পাওয়া যায় না, সেইগুলোকে বলা হয় কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা। আর যেগুলি উত্তম বেদাত সেগুলি হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত। উত্তম বেদাত কোনগুলি? আমরা আজকে জুম্মার নামাজ মসজিদে, খানকায়, মাদ্রাসায় ফ্যান ব্যবহার করি, আমরা মাইক ব্যবহার করি, সাউন্ড সিস্টেম করি, মানুষকে সহজে কানে কানে পৌঁছানোর জন্য সাউন্ড বক্স ব্যবহার করি, এসি ব্যবহার করি আরামের জন্য। এইগুলি ইসলামের কোনো ক্ষতি করে না, সেইগুলিকে বলা হয় উত্তম বেদাত। আর যেগুলি ইসলামের ক্ষতি করে, ঢোল ডকিনা বাজিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে গানের নামে চালিয়ে দেয়, এরকম কাজগুলি হচ্ছে মন্দনীয় বেদাত। তাই ইয়াজউদ্দিন আব্দুস সালাম বলেন কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা। প্রিয় পীর ভাইরা, আমি এদিক সেদিক না গিয়ে শুধু কারবালার আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে ঘোড়া চালিয়েছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে নানা, আমি ঘোড়ার পিঠে উঠতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পিঠে উঠিয়ে সেই ঘোড়া বানিয়ে নাতিকে আনন্দ দেওয়ার জন্য কাজ করেছেন। শুধু কি ঘোড়া বানিয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে যে, হে নানা, আপনি বড় না আমি বড়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বড়, যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতাল লিল আলামিন, কুল কায়নার জন্য রহমত, আমি তো বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইমাম হুসাইন বলে, না না না, আমি বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমার নানা হচ্ছে দুজাহানের বাদশাহ, আমার বাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে মহব্বত করতে হবে। আমরাও আহলে বায়াতকে মহব্বত করি। এই কারণে অন্যান্য সাহাবীদেরকে গালাগালি করে নয়। একটা কথা জেনে রাখবেন প্রিয় পীর ভাইরা, যারা সাহাবায়ে কেরামগণকে বিন্দু পরিমাণে তিরস্কার করবে, মন্দ বলবে, তাদেরকে উলামায়ে কেরামদের ঐক্যমতে শিয়া হিসাবে দাবিত করা হয়েছে। সকল সাহাবী হচ্ছে হক। মা আনা আলাইহি ওয়া সাহাবী, তিরমিজি শরীফের 26-41 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ফিরকায়ে নাজিরা নাজাত প্রাপ্ত দল হবে একটা, আর এর বিপক্ষে 72টা দল হবে। ওই দলটা সঠিক। ফিরকায়ে নাজিরা মা আনা আলাইহি ওয়া সাহাবী, কথার অর্থ হলো আমি এবং আমার সাহাবী এই মতের মধ্যে যারা থাকবে তাদেরকে বলা হয় আহাল, আর এই মতের মধ্যে একত্রিত থাকাকে বলা হয় জামাত। আর এই জামাতের মধ্যে থেকে যারা আমল করবে এই আমলটাকে বলা হয় সুন্নাত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম। ফিরকায়ে নাজিরা নাজাত প্রাপ্ত দল, এর বিপক্ষে 72টা দল হবে। তবলিগি, মওদুদি, রাফিজি, খারিজি, কাদিয়ানি, লামজাবি, আহলে হাদিস, শিয়া, মুনাজিরা, মুফাসসিরা, কুদুরিয়া, জুবুরিয়া, মুতাজিলা সহ এরকম বিভিন্ন নামে বিভিন্ন ধরনের দল হবে। সেগুলি হবে গোমরাহ, বাতিল। এই কথাটা কেন বললাম? আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী দল, ফিরকায়ে নাজিরা, এই দলের লোকই আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করে। তাই আমরা কোনো সাহাবীদেরকে ভুলেও যেন তিরস্কার করে কথা না বলি। শুধু সাহাবী কেন, ওলি আল্লাহদেরকে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি একজন ওলির বিরুদ্ধে বিন্দু পরিমাণের তিরস্কার করে কথা বলবে, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আজকে আমরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছি। আমরা এই দরবারে এসে যারা জিয়ারত করি, আমাদের আদবের সহিত জিয়ারত করতে হবে, কারণ ওলিগণ হচ্ছেন জিন্দা। অনেকেই বলে থাকে যে ওলিরা কোনো কিছু দেওয়ার মালিক না, অথচ বহু হাদিস রয়েছে ওলি আল্লাহগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কিছু চান, তারা যখন মুরাকাবা মুশাহাদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করেন। ওলি আল্লাহরা ব্যক্তিগতভাবে কোনো কিছু দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়েই দেন। ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ পাক রাব্বুল আলামিনই দিয়েছেন। আমরা গায়েবের কথা বলি, অনেকেই আলিমুল গাইব আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনাদের সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমুল গাইব বলি না, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামুল গাইব বলি। অর্থাৎ আল্লাহ যতটুকু দান করেছেন ততটুকুই সীমিত। আলিমুল গাইব হচ্ছে আল্লাহ, ইয়ামুল গাইব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলিমুল গাইব কাকে বলা হয়? আলিমুল গাইব হচ্ছে আনলিমিটেড, যার কোনো সীমা নাই, যাকে অসীম বলা হয়। আর লিমিটেড হচ্ছে সীমিত, সসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইয়ামুল গাইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সীমিত গায়েবের অধিকারী। এখন সীমিত কতটুকু? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফাইয়াকুন বললেই দুনিয়াতে আমি যা কিছু করার তা করতে পারি। আল্লাহ ফাইয়াকুন বলে সৃষ্টি করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এই সৃষ্টি জগৎ করেছেন, ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সৃষ্টি জগতের মধ্যে ইয়ামুল গাইব হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
গায়েবের ততটুকু যতটুকু আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ। এমন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আলিমুল গায়েব, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব, সেটা আমরা কখনো বলি না। তো প্রিয় পীর ভাইরা, কারবালার ঘটনার মধ্যে ছিলাম, কারবালার আলোচনা করতে হবে, কারণ আমরা মাইক নিলে অধ্যক্ষ হাফেজ এম এ জলিল সাহেবের কিতাব পড়েছি, সুন্নি বার্তা পড়েছি, জলিল সাহেব হুজুর যেই কিতাবগুলি রেখেছে সেই কিতাবগুলো ফলো করার চেষ্টা করেছি, যেই কারণে মাদ্রাসায় পড়ি নাই। কিন্তু শাহিন শাহী ত্রিকুটির হাতে বায়াত হওয়ার কারণে তর্জুমানে আহলে সুন্নাত এই বাংলাদেশের মধ্যে মাসিক পত্রিকা পড়েছি, যে কারণে আপনাদের মাঝে আলোচনা করতে গেলে কোনো ভয় ভীতি ছাড়া আলোচনা করতে পারি। আমাদের কাছে আসলে যদি বলে এই কথাটা ভুল হয়েছে, আমরা সাথে সাথে এবারত আয়াতগুলি তুলে ধরতে পারি, দেখাইতে পারি যে আমরা বাংলার সাধারণ মানুষ, যদিও আরবি উর্দু না জানি, কিন্তু বাংলায় আমরা আরবির যে কোটেশনগুলি পড়েছি সেগুলি আপনাকে হাতে কলমে দেখাইয়া দিতে পারি যে মুজাহিদে আহলে সুন্নাত কারা। বহসের মধ্যে আসলে আমরা দেখাই দিতে পারি কিতাবের কোন পৃষ্ঠায় কতগুলি জিনিস রয়েছে। ইমামে আহলে সুন্নাতের অনুসারী বাংলার জমিনের মধ্যে শাহিন শাহী ত্রিকুট আহমদ শাহ ত্রিকুটি রহমতুল্লাহ আলাইহির যেই শ্রেষ্ঠ মাদ্রাসা রয়েছে, সে মাদ্রাসা থেকে এশিয়া মহাদেশের মধ্যে একজন গ্রহণযোগ্য মাদ্রাসা হিসাবে তৈরি করে দিয়েছেন শাহিন শাহী ত্রিকুটি। আমাদেরকে গাউসিয়া শরীফ তৈরি করে দিয়েছেন, 11 শরীফ দিয়েছেন। সেই 11 শরীফের মধ্যে, গাউসিয়া শরীফের মধ্যে আমরা যেমন সবচেয়ে আলা ওয়ালা আমারা নবী পড়ি, এই আলা হজরতের বাণীগুলি তুলে দিয়েছে আমাদেরকে আলা হজরতের শিক্ষা দেওয়ার জন্যে। কাদরিয়া তৈয়বিয়া জামিয়া আহমদিয়ার মতো প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে সাধারণ পীর ভাইদেরকে বোঝার জন্য, জানার জন্য, সে লাইনে চলার জন্য। সাজরা শরীফ থেকে শুরু করে সকল কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলা হজরতের কয়েকটা কথা না বললেই নয়। ইমামে আহলে সুন্নাত আলা হজরত আজিমুল বরকত, এই যে একটু আগে আমি আলোচনা করে গেলাম মুখস্থ থুরুলিভাবে তবলিকি, মওদুদি, রাফিজি, খারিজি, কাদিয়ানি দলগুলির নাম উল্লেখিত করেছি। কেন করেছি? আলা হজরত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমাদের সাথে দেওবন্দের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, আমাদের মতবাদের বিরুদ্ধে আহলে হাদিসদের কি কি মতভেদ রয়েছে, শিয়াদের মধ্যে কি কি কুফরি আকীদা রয়েছে, কাদিয়ানীদের মধ্যে কি কি কুফরি আকীদা রয়েছে, সেইগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আলা হজরত। শুধু তাই নয়, আলা হজরত 1500 বেশি কিতাব লিখে দিয়ে গেছেন আমাদের জন্য। প্রিয় পীর ভাইরা, ওইদিকে আরেকদিন আলোচনা করব, কারণ হচ্ছে আজকে আমাদের মহরম মাস, মহরমের সংক্ষিপ্ত আলোচনায় করার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মহব্বত করতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এত মহব্বতের লোক, যে ব্যক্তি হত্যা করেছে তাকে অনেকে রহমতুল্লাহ আলাইহি বলার চেষ্টা করে, সবাই নাউজুবিল্লাহ পাঠ করেন। হযরত ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার চেষ্টা করেন। আমাদের মুজাহিদে আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সে লানতুল্লাহ। এই ইয়াজিদের নামের পরে লানতুল্লাহ ব্যবহার করতে হবে। এই আদরের নাতিকে কারবালার ময়দানে শহীদ হয়েছে, একমাত্র ইশারাই ছিল এই ইয়াজিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাযীনা ইউযুনাল্লাহি ওয়া রাসূলুল্লাহু লানাহুল্লাহি ফিদ দুনিয়া ওয়া আখিরা ওয়া আদ্দা লাহু আযাবুম মুহিনা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, এবং মরার পরে তার জন্য কি রয়েছে? কঠিন শাস্তির জন্য ব্যবস্থা রয়েছে। তো প্রিয় পীর ভাইরা, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যারা শহীদ করেছে তাদের প্রত্যেকের উপরে লানত।